আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমার জাত পাকের কসম, আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধা নাই। মোস্তফা কালিয়া বাঁচতে চায়, মোস্তফা কালিয়া মরতে চায়। আমার নবীর শানে এই বাংলাতেও একজন চরিত্রহীন মেয়ে কথা বলে আজও ঘুরে বেড়ায়। কি করে ঘুরে বেড়াতে পারে? এই বাংলা 3.5 কোটি মুসলমানের জবাব দেওয়া দরকার আছে না? কেন তোমরাই তো দালালি করে গভর্নমেন্ট তৈরি করো? তাহলে আজকে তোমার গভর্নমেন্ট কেন ওই হারামজাদি, ওই চরিত্রহীন কোরআন যাকে বলেছে যারো সন্তান, ওই মহিলাটা এখনো জেলের মধ্যে কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম। বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন, কারণ ভিডিওটির উদ্দেশ্য বোঝার জন্য মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাই আমি আশা রাখবো আগামী 4 মাসের মধ্যে আপনাদেরকে আরেক মাস বাড়াচ্ছে। আগামী 5 মাসের মধ্যে আজ থেকে শুরু করে নতুন হোক পুরাতন হোক, প্রত্যেকে যে কোনো দিন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, এই 4 দিনের মধ্যে আমার কেন্দ্র অফিসে ডাইরেক্ট দেখা করতে হবে। যদি নেতৃত্বর মাধ্যম দিয়ে পারো আসো, না হয় 1 to 1 এসেও দেখা করতে হবে যে আমি এখনো আছি। কেন আগামী দিন তোমার বিপদে আমি সাথ দিতে কেন যাব? তুমি আমার কওমের জন্য, আমার দিনের জন্য, সমাজের জন্য, মানুষ জাতির জন্য তুমি কি করেছো বলো? তুমি যখন একা থাকাকে পছন্দ করেছো, তুমি বিপদটা একা ভোগ করো। কথা বুঝতেন না, বলেন না? কারণ আগামী দিন কলকাতা, আগামী দিন বারাসাত, আগামী দিন মেদিনীপুর, আগামী দিন 24 পরগনাতে, আগামী দিন হুগলিতে কোন জায়গায় আমার মুসলিমকে একজনকে পিটতে পিটতে মেরে দিল, আমি তার হয়ে কেন রাস্তায় নামবো? সে সমাজের জন্য কি করেছে জানা দরকার আছে না নাই? সে সমাজের জন্য ঐক্য হয়ে থাকতে পছন্দ করেছে কি করে না দেখার দরকার আছে না নাই? তুই যখন একা থাকতে পছন্দ করেছিস, আজ যখন তোর মরার সময় হয়েছে একা ভোগ কর। হ্যাঁ, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আগামী যদি পুরো বাংলা লোক আমাকে যদি ডিভোর্স দেয়, ছেড়ে দেয়, তালাক দেয়, বাদ দেয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমার জাত পাকের কসম, আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধা নাই। মোস্তফা কালিয়া বাঁচতে চায়, মোস্তফা কালিয়া মরতে চায়। আমার নবীর শানে এই বাংলাতেও একজন চরিত্রহীন মেয়ে কথা বলে আজও ঘুরে বেড়ায়। কি করে ঘুরে বেড়াতে পারে? এই বাংলা 3.5 কোটি মুসলমানের জবাব দেওয়া দরকার আছে না? এই বাংলার পীর সাহেব, এই বাংলার পীরজাদা, এই বাংলার মুফতি, এই বাংলার মৌলানা, এই বাংলার হযরত, এই বাংলার ইমামদের জবাবের দরকার। কেন তোমরাই তো দালালি করে গভর্নমেন্ট তৈরি করো? তাহলে আজকে তোমার গভর্নমেন্ট কেন ওই হারামজাদি, ওই চরিত্রহীন কোরআন যাকে বলেছে যারো সন্তান, ওই মহিলাটা এখনো জেলের মধ্যে কেন নয়? আমার বাংলাতেও বলেছে। এরকম খবর আপনাদের কাছে আছে না নাই? যারা বলেন আছে না নাই? তোমরা মুসলমান দাবি করি, আমরা নবীর উম্মত দাবি করি। যে নবী না হলে মায়ের সম্মান বুঝতাম না, বাপের সম্মান বুঝতাম না। যে নবী না হলে দাদা হুজুরকেও পেতাম না। যে নবী না হলে কোনো কিছুই পেতাম না। আজকে সেই নবীর শানে গুস্তাখি হচ্ছে আমার বাংলাতেও। আমার বাংলাতে কোরআনকে অপমান করা হয়েছে। আমার বাংলাতে কোন সরকারি পদের লোক আমার রাসূলুল্লাহর পরিবারের উপর আঘাত দিয়েছে। এদের বিচার হচ্ছে না কেন? কোনো বলো? তোমরা 3.5 কোটি মুসলমান মিলে গভর্নমেন্ট তৈরি করো। সেই গভর্নমেন্ট আজকে তোমার নবীর পক্ষে দাঁড়ায় না কেন? যদি বলেন ওটা তো ধর্মের ম্যাটার, ঠিক আছে, বাদ দিলাম। সংবিধান বলছে কোন ধর্মের উপর আঘাত দেওয়া যায় না, তাহলে সংবিধানের পক্ষে দাঁড়ায় না কেন? আল্লাহর গজব আসার আগে পরিবর্তন হও, শুধরে যাও, শুধরে যাও। সারা জীবন যে রাসূল আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, রওজায় কাঁদছে, কাল কিয়ামতের দিনে কাঁদবে। আর এখানে আরেকটা কথা বলে যায়, একদল দাঁড়িওয়ালা টুপিওয়ালা রয়েছে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে। এ আছে না নাই? যখন অন্য কোন ধর্মের সেজে আমার নবীর বিরুদ্ধে বলে তখন আন্দোলন হয়, আর আমার মুসলিম সেজে যখন রাসূলুল্লাহকে মরা বলে, আমাদের মতো মানুষ বলে, নবী মাটির তৈরি বলে, নবী ভুলে যায় বলে, নবী নিরক্ষর, নবী লেখাপড়া জানে না, এই জানোয়ার গুলোকে মারবে কে? এদের বিচার করবে কে?
এদের বিরুদ্ধে কেস করার দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? ওঠো আগামী দিন যুব সমাজ, ওঠো, প্রত্যেককে হুকুম দিচ্ছি, আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার ভালোবাসার মানুষ প্রত্যেককে হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। কারো ঘরে যদি হকি ব্যাট বল না থাকে, যদি জানতে পারি, তাকে সংগঠন থেকে বাদ দেবো। এই শুনছেন না শোনেননি? হকি ব্যাট বল খেলা শেখো। শুনছেন? একদম খুলে আম বলছি, শরীর চর্চা করো, তবে শরীর ফ্যাক্টরি ভালো থাকবে। ফজরের পরে আর ঘুম হবে না, শরীর তবে চাঙ্গা থাকবে। আমরা তো ঝিমিয়ে গেছি, খেলাধুলা ছেড়ে দিয়েছি, শরীর ঝিমিয়ে গেছে। আরে ওঠো, কিসের তুমি ইমানদার দাবি করছো? কিসের তুমি কি বলে নিজেকে সভ্য দাবি করছো? আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যেখানে কথা হয়, সেখানে আর কোনো কথা চলে না। কথা মাথায় ঢুকছে? সর্বকালে সর্বশ্রেষ্ঠ, সর্বদিক দিয়ে যিনি উত্তম, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দেওয়া রাইট নাই আমাদের দেশের, কিন্তু সেই জায়গায় তারা দিয়ে বেড়াচ্ছে। এই কোনোদিন শুনেছেন আব্বাস সিদ্দিকীকে হিন্দু ধর্ম গ্রন্থ, হিন্দু পণ্ডিতদের বিরুদ্ধে কথা বলতে? এই আদিবাসী ধর্ম গ্রন্থ বা তাদের পণ্ডিতদের বিরুদ্ধে কথা বলতে? শিখ পাঞ্জাবি কোন ধর্মের ধর্মগুরুদের বিরুদ্ধে কথা বলতে? কি বলে খ্রিস্টান, এদের ধর্মগ্রন্থ ধর্মগুরুদের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখেছে? কেন? ইসলাম আমায় শিখায়নি, আমার দেশও আমাকে রাইট দেয়নি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সব সময় আমার রাসূলের উপরে, আমার কোরআনের উপর, আমার ইসলামের উপরে আঘাত দেবে, এর জন্য দোষী কারা? এই জোরে বলেন কারা? জোরে বলেন কারা? আমার কম দোষী, আমার কম দোষী। আর এই কমের মধ্যে একদল মুফতি, মৌলানা, আলেম, ইমাম, পীর সাহেব, পীরজাদা সব থেকে বড় বড় দোষীরা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? শুধু বলছে সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমার হুজুরের যেখানে কথা আসবে, সেখানে পরিবার নয়, সন্তান নয়, বাচ্চা নয়, কারবার নয়, ব্যবসা নয়, কিচ্ছু নয়। কথা মাথায় থাকবে তো। যাক, আমি অনেক কিছু কথা বললাম, সংগঠনের মূল লক্ষ্যর কথাও বললাম। সংগঠনের মূল লক্ষ্য আমার হুজুর যা রেখে গেছে, ধর্মপ্রেম, মানব প্রেম, দেশপ্রেম, আমার হুজুর এগুলো শিখিয়েছে, তাই আমরা এগুলো করি। এই তোমায় বুঝতে পারো? তোমায় তো বলছি সামনে তো যেওনি, বুঝতে পারো নি? যাও, চলে যাও, চলে গেছো। কত হাঁ করা লোক, যাও সাইড দাও। মাথায় শুধু বড় হয়ে গেছি, একে কতবার বারণ করছি, বুঝতে পারেন? তো ভাইয়ের আমার, এগুলো বুঝবেন। আমার কথায় আপনারা কেউ কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কাউকে জোর করে ধরে রেখেছি? কখনো ধরেছি? আগামী তো ধরবো না। ধরবো একটা কারণে, আমি হুজুরকে ভালোবাসি, তোমরা যদি ভালোবাসো আসো, একমুঠো হই, বাস এই সম্পর্ক ধরবো। তাতে যার ভালো লাগবে আসবে, যার ভালো লাগে আসবে না। তো বন্ধুগণ, এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে, সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।